নমস্কার, সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমার দুই ক্ষুদে ছাত্র এবং ছাত্রী, ওদের মধ্যে কিন্তু অনেক উৎসাহ রয়েছে যে কে কোন কবিতা বলবে। অবশ্য আজকে এসে যেটা হলো, দুজনেই বলছে আমি কিন্তু লুকোচুরি বলবো। দুজনের মধ্যে একটা ছোট্ট দ্বন্দ্বও হয়েছে। দেখা যাক, আমরা শুনে নিই কার কবিতা কি নির্বাচনে রয়েছে। তুমি কি বলছো মোহর? লুকোচুরি। মোহর সেনগুপ্ত প্রথমে বলো। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেড়া মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাঁচি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেরে। শান্তি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেরে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আছে। দুপুর বেড়া মহাভারত হাতে বসবে তুমি সবাই ঘাবা হরে। গাছের ছায়া ঘরের জান্নাতে পড়বে এসে তোমার পিঠে করে। আমি আমার ছোট্ট ছায়াখানে দৌড়াবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেড়ায় প্রদীপখানে জেরে যখন তুমি যাবে গোয়ার ঘরে, তখন আমি ফুলের খেরা খেরে টুপ করে মা পড়ব বুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব গল্প বড়, তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিরি কথা, আমি বলবো না সেই কথা। নমস্কার। বাহ, খুব ভালো। ও বলছে বলবো না সে কথা, কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি যে ছোট্ট মোহর, ওর কিন্তু গত রাত থেকে অসুস্থতা চলছে, কিন্তু সেই সমস্ত উপেক্ষা করেও ও আজকে এসেছে কবি প্রণাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাবে বলে। ও যে আবৃত্তি চর্চা করছে সেটি আপনাদের শোনাবে বলে। মোহর, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এসেছো আজকের অনুষ্ঠানে। আমি যাব এবার অরিত্রিকের কাছে। অরিত্রিক দাস। অরিত্রিক, তুমি কি কবিতা বলবে আজকে? লুকোচুরি। তা ছোট্ট বনু মোহর, সেও তো লুকোচুরি বলেছে। তুমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের আরও অনেক কবিতা জানো, কি কি জানো তুমি? তালগাছ জানো, কিন্তু লুকোচুরিটাই বলতে তোমার ইচ্ছে করছে, আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি। লুকোচুরিটাই শোনাও তুমি। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব বুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। বাহ, চমৎকার। মাঝে মাঝে অভিভাবক অভিভাবিকারা বলেন যে
ওরা কিন্তু পড়াশোনা করছে না, আপনি কিন্তু একটু দেখবেন। কিন্তু দেখুন, যখন ওরা বলতে আসছে তখন একেবারে অন্য রকম ওরা। আপনারা বুঝছেন কি না জানি না, আমি এই পাশ থেকে দেখে বুঝতে পারছি অরিত্রিকে যথেষ্ট সর্দি লেগেছে, চোখ ছলছল করছে, কিন্তু কোথাও একটুও আটকালো না। এটাই ভালোবাসা, এটাই আমাদের পাওয়া। দুজনকে অনেক ধন্যবাদ আজকে কবি প্রণামে আসার জন্য। ধন্যবাদ।